হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মুনিয়া মোটরসের পক্ষ থেকে আবার লাইভে চলে আসলাম। আজকে এখন বাজে হচ্ছে এক্সট্রিমলি সরি। ওকে, এখন বাজে হচ্ছে 17:35, এক্স্যাক্টলি 17:35 মানে কি আমি জানি না। ওকে, সো লাইভে আমরা যারা যারা আছি কাইন্ডলি একটু জানিয়ে দিন কমেন্ট করে যে লাইভটা দেখছেন অ্যান্ড আমার মানে মানে কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না, লাইভটা ক্লিয়ার আছে কি না, সব মানে সব কিছু একটু কাইন্ডলি আমাকে ডিটেলসে বলুন। অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে আমার লাইভটা এখনই স্টার্ট করে দেবো। আজকে আমি হচ্ছে একদম লাইভ মেকআপ করে দেখাবো, যদি আমি প্রফেশনাল না বাট হচ্ছে অ্যাটলিস্ট ট্রাই করবো যে একটা মানে রেগুলার মেকআপ লুক ক্রিয়েট করার। সো হচ্ছে কমেন্ট করে একটু কাইন্ডলি জানিয়ে দিন আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা, কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। অ্যান্ড শুরুতেই হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি। ধানমন্ডি সোবাহানবাগ লিফটের 4th ফ্লোরে আসতে হবে এয়ার প্লাজাতে। আর যদি আপনি হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান সরাসরি আমাদের এই পেজ থেকে, যারা হচ্ছে লাইভটা দেখছেন পেজ থেকে সরাসরি হচ্ছে এই তো অর্ডার করতে পারেন ইনবক্স করে। অ্যান্ড যারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে চান তাদের জন্য একটা সুসংবাদ, 5% ডিসকাউন্ট পাচ্ছেন যে কোনো প্রোডাক্টের উপর। অ্যান্ড হচ্ছে আমি এখন ডাইরেক্ট লাইভ মেকআপ করে দেখাবো। আমি যদিও প্রফেশনাল না, সো ভুল হতে পারে, ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, দ্যাটস ইট। মারিয়া হোসেন একদম ফার্স্ট কমেন্টার আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা পলি আপু, তানিয়া সুলতানা, এমডি মিলাদ, মুক্তা দেশ, শাহিনা সুমি, মৌসুমি বোস, সোনি আলমগীর, আফসারা লোনিয়া, মারিয়া হুসেইন, তাবাস্তুম শেখ, সোহা, রাকিয়া সুলতানা পলি, 5:35, হ্যাঁ আমি 17টা 15টা এগুলো আমার মনে থাকে না, সঞ্জিদা আলী, মৌমিতা মাহমুদ, শিমলা, মরিয়ম আক্তার, সাথী, আল ইমরান শিকদার, সিং বাস, তারপর তাসফিয়া রহমান, মাসুমা রহমান, শিল্পী আক্তার, এমডি মমিনুল ইসলাম, হানুর রশিদ, টাঙ্গাইল আওয়াল স্কয়ার শপিং, তাবাসুম শেখ, সোহা, আফিয়া জোহারা, কানিজ, আয়েশা ইসলাম, সাক্ষী দাস, সবাই আমাকে হাই জানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভে জয়েন করার জন্য। অ্যান্ড মানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? এখন যেহেতু করোনার একটা পরিস্থিতি আবারও চলে আসছে, সো আমাদের কিন্তু মানে অনেক বেশি সতর্ক থাকতে হবে। মাঝখানে আমরা অনেকটা ফ্রি হয়ে গিয়েছিলাম, মানে আমাদের ট্রাভেল করা, তারপরে হচ্ছে মানে বাসে চলাফেরা করা, গাড়িতে হোক চলাফেরা করা, শপিং মলে যাওয়া অনেকটা কিন্তু ইজি হয়ে গিয়েছিল আমাদের লাইফটা গতবার ঈদের চেয়ে। বাট এখন আবার ঈদে মনে হচ্ছে সেম সিচুয়েশন হয়ে যাবে। সো করোনার প্রভাবের জন্য সম্ভবত আবার লকডাউন দিতে পারে, বাট নট শিওর, এখনো কিছু জানায়নি। বাট সবাই হচ্ছে প্রিপেয়ার থাকবেন, একটু সতর্ক থাকবেন, যেহেতু ঈদের জন্য কিন্তু মানে করোনা কিন্তু আমাদের ঈদ মানে আটকে রাখতে পারে না। যেহেতু আমরা বাঙালি, আমরা ঈদ পালন করবই। সো ঈদ পালন করতে হলে যেটা করতে হবে, এই তো ঈদের প্রসেসগুলো শুরু করতে হবে। হ্যাঁ, বাট একটু হ্যাঁ আমাদের ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে যাওয়াটা একটু লিমিটেড হতে পারে, ফ্যামিলিতে সবার সাথে একটু ঘুরতে যাওয়াটা লিমিটেড হবে। বাট আমরা কিন্তু বাসায় বসে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে খুব সুন্দরভাবে কিন্তু ঈদটা উদযাপন করতে পারি। সো ঈদের জন্য সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। সাজিয়া আফরিন হাই, সামিয়া ইসলাম, মৌমিতা মাহমুদ, রোকেয়া হোসেন, মৌসুমি বোস ম্যাম, মাসুমা চৌধুরী, হারনুর রশিদ, সবাই কমেন্ট করে জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। লিপা মল্লিক, আয়শা নাহার, নাফিসা খান, আরেকটা আরবি নাম আছে আমি পড়তে পারছি না। ওকে, ওয়াটারপ্রুফ মেকআপ দেখান। হ্যাঁ, আমি আজকে হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ করে দেখাবো। অ্যান্ড হচ্ছে আমি কী প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, কীভাবে অ্যাপ্লাই করছি, সবগুলো প্রসিডিওর হচ্ছে একে একে বলে দেবো। অ্যান্ড আমি কারণ ব্রোটা করতে একটু সময় লাগে। অ্যান্ড হচ্ছে আমার ব্রোটা একদমই প্লাক না, দেখতে পাচ্ছেন আমার ব্রোটা একদমই প্লাক করা না। সো হচ্ছে আমার ব্রোটা হচ্ছে একটু শেপে আনতে একটু সময় লাগে, তো লাইফটা অনেক লেন্দি হয়ে যেত। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মানে অলরেডি আমার ব্রোটা করে নিয়েছি। জাস্ট হচ্ছে এখন এর পরে যে স্টেপগুলো আছে এগুলো দেখাবো। আমি লিপস্টিকও দেইনি। সো আমাদের হচ্ছে একদম ফার্স্টে একটা কমন প্রোডাক্ট দেখিয়ে নিচ্ছি। কমন মিনস হচ্ছে রেগুলার কমন যে যন্ত্রণা আমরা সহ্য করি, অনেক আমাদের হচ্ছে ব্ল্যাক হেডস থাকে নাকে, তারপর হচ্ছে ফুল ফেসে কিন্তু হোয়াইট হেডসে ভরা থাকে। এখন যেহেতু গরমকাল চলছে, আমাদের ফুল ফেসের পোরগুলো একদমই ওপেন হয়ে থাকে। সো বাইরের জীবাণু, তারপরে হচ্ছে পলিউশন সবই কিন্তু আমাদের ফেসের মধ্যে দেখা যায়, ঢুকে যায়। সো রেগুলার হচ্ছে ফেসটা ক্লিন করতে হবে। সো অনেকের আছে আমাদের খুব বেশি ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে ফেসের মধ্যে, কোনোভাবেই নিস্তার পাচ্ছি না। বেসিক্যালি তাদের জন্য আমাদের কাছে মাইক্রো ক্রিস্টাল ব্ল্যাক হেড অথবা হোয়াইট হেড সাকিং এই টুল আছে। এটা হচ্ছে ফুল ফেসের আপনার যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে সবগুলো তুলে ফেলবে। অ্যান্ড এটা অ্যাপ্লাই করার আগে হচ্ছে ফেসটা খুব সুন্দরভাবে স্টিম করে নিতে হবে, যাতে আমাদের লোমকূপগুলো খুলে যায়।
এরপরে যখন হচ্ছে ফুল ফেস এই টুলটা সুন্দরভাবে মানে মাসাজের মতো করে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে অনেক সুন্দরভাবে আপনার স্কিন থেকে যত ময়লা আছে ডিপেস্ট লেয়ার থেকে সব উঠে আসবে, স্কিনটা অনেক ক্লিয়ার দেখা যাবে। সাথে সাথে হচ্ছে আপনার মানে স্কিনটাও দেখবেন যে অনেক সতেজ লাগছে, আপনার নিজেকে অনেক হালকা হালকা লাগবে, দেখবেন যে মুখ থেকে এত কিছু বের হয়েছে। সো আমি আজকে অ্যাপ্লাই করে দেখাবো না, আমি আরেকদিন অ্যাপ্লাই করে দেখাবো। আজকে হচ্ছে জাস্ট চুলটা দেখাচ্ছি আমি। অনেকগুলো ফাংশন আছে, হোয়াইট হেড ব্ল্যাক হেড সবগুলো হচ্ছে মুখ থেকে একদম চলে আসবে। এটা মানে মান্থলি একবার করে ইউজ করলে এনাফ, বাট যাদের অনেক বেশি তারা মানে 1-2 উইক পর পর ইউজ করতে পারেন। ফেসটা আগে স্টিম করে দেন হচ্ছে হালকা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে, আর খুব সুন্দরভাবে হচ্ছে স্মুথলি ওটা মাসাজ করে করে ব্ল্যাক হেড হোয়াইট হেড সব উঠিয়ে ফেলতে পারবেন। সোহান ইসলাম শেয়ার ডান করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হচ্ছে হ্যাঁ অবশ্যই একটু লাইফটা কাইন্ডলি শেয়ার করে দেবেন। অ্যান্ড হচ্ছে সেকেন্ড অফ অল বিরক্ত হবেন, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা খুবই 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 এসেনশিয়াল একটা প্রোডাক্ট আমাদের এখন গরমের সময়। সো যেহেতু ঈদ চলে আসছে, আমরা কিন্তু মানে চাই এখন একটু ঘুরতে যেতে কোথাও, মানে যতই করোনা হোক, মানে অ্যাটলিস্ট আমরা বাঙালি, আমরা তো মানে পালন করবোই আমাদের ঈদ। সো আমরা হচ্ছে একদম ট্রাভেল ফ্রেন্ডলি আমাদের স্কিন কেয়ার কিট নিয়ে এসেছি আমাদের সাথে। সো এই কিটের মধ্যে একটা করে হচ্ছে ফেস টাওয়াল আছে, দেন হচ্ছে একটা কম্বো আছে, একদম যে কোনো জায়গায় হচ্ছে আপনারা চুল সুন্দরভাবে হচ্ছে আশ্রয় নিতে পারবেন। আমার মতন যাদের পাতলা চুল তাদের জন্য এই সাইডটা, যাদের একটু মোটা চুল একটু থিক হেয়ার মাশাল্লাহ তাদের জন্য হচ্ছে এই সাইডটা একটা কম্বো আছে। অ্যান্ড হচ্ছে এই যে সুন্দর সুন্দর ছোট্ট কিউট কিউট দুইটা হচ্ছে জার আছে, একটাতে আপনারা ক্রিম নিলেন আর একটাতে সানস্ক্রিন নিলেন। অ্যান্ড হচ্ছে সাথে আরও দুইটা ছোট ছোট মানে বটল টাইপের আছে, একটাতে আপনারা সিরাম নিচ্ছেন, সিরাম নিলেন, আর একটাতে হচ্ছে একটু গোলাপ জল নিলেন, রোজ ওয়াটার বা মিস্ট একটা নিয়ে নিলেন। এটাতে আপনারা সিরাম নিতে পারেন, আবার অনেকে চাইলে অয়েল নিতে পারেন। এখানে খুব সুন্দর করে মানে একটা ট্রাভেল কিট দেওয়া আছে অনেক কিউটভাবে। একদিন 2 দিনের জন্য ঘুরতে গেলে বা কক্সবাজারে গেলে তখন তো আমরা একদম ফুল একটা শ্যাম্পু ট্যাম্পু নিয়ে যেতে পারি না। সো আপনার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্টগুলো মানে যেগুলো আপনাদের দরকার একদম রেগুলার বেসিসে সেগুলো কিন্তু এগুলো নিয়ে যেতে পারেন খুব সুন্দরভাবে। এই কিটের প্রাইস হচ্ছে 500 টাকা অনলি, খুব সুন্দর ট্রাভেল ফ্রেন্ডলি কিট। এরকম হচ্ছে আপনার সিরাম টোনার শ্যাম্পু সহ একটা কিট, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। 4টা বটল আছে, এটাতে আপনার শ্যাম্পু, একটাতে কন্ডিশনার, একটাতে সিরাম, একটাতে টোনার অ্যান্ড আরেকটাতে হচ্ছে আই ক্রিম বা ক্রিম নিয়ে নিলেন খুব সুন্দরভাবে। ওকে, সো এই কিটটা গেল, এটার প্রাইস হচ্ছে 300 টাকা করে। এই তো এখন হচ্ছে আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি। শাইলা রহমান শেয়ার ডান, উম্মেহানি হাই, মুনিয়া, হারুনুর রশিদ আপনার ইয়াররিং কোথায় পাবো? আমার ইয়াররিংটা হচ্ছে আমি গিফট পেয়েছিলাম। শেয়ার ডান, জাতিগত দায়িত্ব পালন করলাম, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য। টুলসের প্রাইস কত? এই তো টুলস একটার প্রাইস হচ্ছে 300 টাকা, বড়টার প্রাইস হচ্ছে 500 টাকা করে। এসেনশিয়াল টুল প্রতিদিন দরকার হয়। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আর কথা না বাড়িয়ে দেরি না করে হচ্ছে লাইভটা স্টার্ট করে দেই। সো আই মানে হচ্ছে যারা প্রফেশনাল না মেনলি তাদের জন্য হচ্ছে আই লুকটা আগে ক্রিয়েট করাটা অনেক বেশি মানে করে নিলে একটু ইজি হয়। আমিও একদমই প্রফেশনাল না, অ্যান্ড সত্যি কথা বলতে আমি মেকআপ করাটা 1-2 মাস আগেই শিখেছি, খুব বেশি সময় হয়নি। অ্যান্ড বেসিক্যালি বাইরে যাওয়ার সময় আমি অত একটা মেকআপ করি না। সো আমি মানে বলতে গেলে আমি আসলে একদম বিগিনার। সো বিগিনার হিসেবে বিগিনারদের জন্য একটা মানে মেকআপ টিউটোরিয়াল করতে যাচ্ছি। আই ডোন্ট নো কেমন হবে, এটা আমার একদমই ফার্স্ট টাইম মানে হচ্ছে লাইভ মেকআপ করা, আমি কখনো করিনি, আমি অনেক নার্ভাস। একটু ভুল হলে একটু কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি মানে কখনো করিনি লাইভে কখনো হচ্ছে মেকআপ করিনি। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমি আই মেকআপটা করে নেব, যেহেতু আমি একদম বিগিনার। অ্যান্ড হচ্ছে আমি মেকআপ যে টিউটোরিয়ালগুলো দেখেছি যাদের কাছ থেকে শিখেছি তারা হচ্ছে মানে বেসিক্যালি মানে আই লুকটা আগে করে নেয়। সো আমার ফেসটা চুলটা আগে হচ্ছে একটু হালকা করে বেঁধে নিচ্ছি। আউ 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 কানের দুল, ও মাই গড। Oh my god. কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নরিন জামান হ্যালো। এই তো সো হচ্ছে আমি চুলটা আমার ব্যাক করে নিলাম, দেন হচ্ছে ফার্স্ট আমি কনসিলার দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে আমি আইব্রো যেটা দিয়ে করেছি এটা হচ্ছে অ্যাকোয়া ওয়াটারপ্রুফ আইব্রো পেন্সিল ওজির, এটা আউটডোর গার্লের। খুব সুন্দরভাবে হচ্ছে এটাতে কার্ভগুলো অলরেডি করা থাকে, জাস্ট আপনার স্মাচ করতে হবে। আমি আইব্রোটা ওজিটা দিয়ে করেছি।
এই তো। অ্যান্ড আইব্রো করার পরে আমি আইব্রোর উপরে নিচে একটু জাস্ট হালকা কনসিলার দিয়ে আইব্রোটা শেপ করে নিয়েছি। সো বেটার স্কিন, সুপার স্টে বেটার স্কিনের কালার কারেক্টার, এটা হচ্ছে মানে কনসিলার। সো হচ্ছে যারা কনসিলার করছেন অ্যান্ড ফেসটা একটু চাপা আমার মতো, তারা এমনভাবে কনসিলার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যাতে ফেসটা একটু লিফট আপ দেখা যায়। সো তার জন্য হচ্ছে যেটা করতে হবে, ফার্স্টে চোখের এই কর্নারটাতে কনসিলার দিয়ে নিতে হবে অ্যান্ড হচ্ছে একদমই এই বরাবর জায়গাটায় উপরের দিকে জাস্ট একটু কনসিলার অ্যাপ্লাই করে নিতে হবে। এতে করে আপনার ফেসটা অনেকটা লিফট আপ থাকবে। এভাবে করে হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি লাস্ট 2 দিন ধরে আমার হচ্ছে একদমই ঘুম হয়নি, যার কারণে হচ্ছে আমার চোখ একদমই হচ্ছে ডার্ক সার্কেলে ভরে গেছে। গতবার লাইভেও কিন্তু দেখিয়েছি, বাট এত ডার্ক সার্কেল আমার আসলে ছিল না। ওকে, আমার কনসিলার অ্যাপ্লাই করা শেষ। এখন যেটা করতে হবে, খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। সো আমি রিয়েল টেকনিকের এই ব্লেন্ডারটা অ্যাপ্লাই করছি, এই ব্লেন্ডারটা দিয়ে। অ্যান্ড এই কনসিলারটা খুব সুন্দরভাবে হচ্ছে অনেক পিগমেন্টেড, সো অনেক সুন্দরভাবে হচ্ছে ডার্ক সার্কেলগুলো ঢেকে যায়, খুব সুন্দরভাবে হচ্ছে মানে ফেসে বসেও যায়। আমার কাছে একটা আয়না আছে, আয়নায় দেখে নিচ্ছি। কনসিলারের প্রাইস অ্যান্ড নেম, কনসিলারের প্রাইস অ্যান্ড নেম বলে দিচ্ছি। এক্সট্রিমলি সরি, একটু সময় ওয়েট করবেন, আমি এখনই আসছি। ওকে, আমার হচ্ছে কনসিলার অ্যাপ্লিকেশন শেষ। আমার হচ্ছে মেবি আরেকটু কনসিলার লাগবে, রাইট? কারণ হচ্ছে আমার ডার্ক সার্কেলগুলো এখনও ঢেকে যায়নি, বাট অ্যাজ ইউ ক্যান সি অনেকটা ফেস লিফট আপ লাগছে। আপু তোমাকে বিশ্রী লাগছে? হ্যাঁ আমি জানি, আমি মেকআপ ছাড়া খুবই বিশ্রী, তাই না? ব্লেন্ডার কি ভেজানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ডার আমার অবশ্যই ভেজানো। শম্পা দত্তা, হ্যালো, কেমন আছেন আপু? কনসিলার প্রাইস আর নেম বলে দিচ্ছি। মনীষা সিনহা, হাই, হ্যালো। যেহেতু আমার চোখে নিচে ডার্ক সার্কেল অনেক বেশি, সো হচ্ছে আমি আরেকটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আই ডোন্ট নো কেমন হবে, কারণ এটা আমার একদমই ফার্স্ট টাইম হচ্ছে ডাইরেক্ট মেকআপ অ্যাপ্লিকেশন দেখানো। ফারশাদ হামিদ কমেন্ট করেছে। যারা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করবেন তারা কিন্তু 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে, সো আমার কনসিলার অ্যাপ্লিকেশন শেষ চোখের নিচে। ওকে, বেটার স্কিনের যে কনসিলারটা অ্যাপ্লাই করেছি এটার প্রাইস হচ্ছে 790 টাকা। বেটার স্কিন, এটা হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে আমি চোখের উপরে একটু কনসিলার অ্যাপ্লাই করে দিচ্ছি, যেহেতু আমার চোখের উপরেও ডার্ক। অ্যান্ড হচ্ছে আমি আইশ্যাডো ইউজ করব। সো আইশ্যাডো ইউজ করার আগে যদি একটু কনসিলার না করে নিই তাহলে কিন্তু হচ্ছে মানে কালারটা খুব সুন্দরভাবে বসে না। আমার আই গেস কনসিলার খুব বেশি হয়ে গেছে। প্রাইস প্রাইসটা লেখা 1050 সবগুলো কয়টা আছে? 9 আছে। 990 আমি আছে। আমার ফেস প্রচুর ঘামায়, কি করব? বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেন। হ্যাঁ, আমাকে অনেক বিশ্রী লাগছে, অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে আমাকে খুবই বিশ্রী লাগছে। আই নো,
And কি করবো, আল্লাহ বানাইছে, কিছু করার নাই। বেটার স্কিনের কনসিলারটা ইউজ করেছি, এটার প্রাইস হচ্ছে 790 টাকা। বেটার স্কিন কনসিলার খুব সুন্দরভাবে হচ্ছে আমার আই এরিয়াটা ঢেকে গেছে। সো হচ্ছে আমি এখন এক এক করে আমার আই শ্যাডো অ্যাপ্লিকেশন দেখাবো। সো আই শ্যাডো অ্যাপ্লিকেশনের জন্য আমার কাছে একটা অল ইন ওয়ান প্যালেট আছে, ওজির হচ্ছে অল ইন ওয়ান প্যালেট। এই প্যালেটটা হচ্ছে যতগুলো কালার আপনার এসেনশিয়াল মেকআপ লুক ক্রিয়েট করার জন্য সবগুলো কালার আছে খুব সুন্দরভাবে। একদম ডার্ক ব্ল্যাক কালারটাও আছে, এই ব্ল্যাক কালারটা কিন্তু সব ধরনের আই শ্যাডো প্যালেটে থাকে না। তাহারমা হক সানি, আপনার লাইভে প্রথম আসলাম, এখানে শুধু ফিমেলদের প্রোডাক্ট? হ্যাঁ হ্যাঁ, মেলদের অনেক প্রোডাক্ট আছে আমাদের। মেলদের জন্য বডি অর্ডার দূর করার জন্য প্রোডাক্ট আছে, ডিওড্রেন্ট আছে, প্লাস হচ্ছে যে ক্রিমগুলো আছে, ময়শ্চারাইজারগুলো আছে, এগুলো সবাই ইউজ করতে পারবে, গণহারে সবাই ইউজ করতে পারবে, একদম ইউনিসেক্স প্রোডাক্ট। অ্যান্ড হচ্ছে এই যে এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট ওজির আউটডোর গার্লের। এখানে হচ্ছে পার্পল, পিঙ্ক, একদমই হচ্ছে ইয়েলো থেকে শুরু করে ব্রাউন কালার, ব্ল্যাক, ব্লু, সব ধরনের হচ্ছে রেগুলার মানে মেকআপ করার জন্য যেই কালারগুলো দরকার হয় সেই কালারগুলো আছে। সতেজ মন্ত্র ব্যবহার করার পর কি কোনো নর্মাল ক্রিম লাইক ফেয়ার লাভলি, ডাভ এই ক্রিম ব্যবহার করতে হবে? হ্যাঁ যাবে, কেন যাবে না। বাট যেহেতু সতেজ মন্ত্র ইউজ করেছেন, এটার পরে অবশ্যই হচ্ছে একটা ভালো টোনার অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড টোনারের পরে যেটা করতে হবে, একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে আগে। সো হচ্ছে ফার্স্টে আমি একটা ট্রানজিশন কালার নিয়ে নিচ্ছি। ট্রানজিশন কালারটা হচ্ছে, এক মিনিট, ট্রানজিশন কালার হিসেবে আমার কাছে একটা ভালো প্যালেট আছে, এটার মধ্যে হচ্ছে সব ধরনের ট্রানজিশন কালার আছে। এটা হচ্ছে মিস রোজ প্রফেশনাল মেকআপের, একদমই যারা নোড মেকআপ করতে পছন্দ করে তাদের জন্য বেসিক্যালি এই প্যালেটটা। দেখবেন যেখানে শিমার থেকে শুরু করে ম্যাট সব ধরনের নুড কালারগুলো বেসিক্যালি এই প্যালেটের মধ্যে আছে, সব নুড মেকআপের জন্য। আর নির্জনা তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমাকে সবাই বৃষ্টি বলে। ওকে, আমি হচ্ছে ফার্স্টে ট্রান্সলেটর কালার হিসেবে এখানে একদম হচ্ছে লাইট একটা কালার নিয়েছি। এখানে সরবেট একটা কালার আছে, সরবেট কালারটা আমি হচ্ছে ফার্স্টে নিয়ে নিচ্ছি। বাট তার আগে এই তো আমার খুবই ভয় লাগছে, আমার সত্যি অনেক নার্ভাস লাগছে। ফার্স্টে হচ্ছে আমার ক্রিজে হচ্ছে এভাবে কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আই ডোন্ট নো, হয়তো বা শেষ করে দেখা যাবে আমাকে পান্ডার মতন লাগছে লিটারালি। অনেক অনেক বাজে কমেন্ট করছে, সো আমি বাজে কমেন্টগুলো ইগনোর করতে চাচ্ছি, কারণ অনেক আসতেই পাবলিক হচ্ছে তাদের বাসায় কিছু করার থাকে না, বা তারা বউয়ের কাছে যাইতে পারে না, বা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকে। সো তারা বেসিক্যালি অনেক ফ্রাস্ট্রেটেড থাকে নিজের লাইফ নিয়ে। সো তারা এরকমই হচ্ছে লাইভে এসে মেয়েদেরকে গালিগালাজ করে অনেক শান্তি পায়। সো কেউ যদি গালিগালাজ করে শান্তি পায়, নিজে পাপ কামায়, তাকে তো কিছু বলার নাই। বাট হচ্ছে হ্যাঁ, কামাতে পারেন আপনি, এভাবে আপনার ফ্রাস্ট্রেশন দূর করেন লাইভের মধ্যে এসে, মেয়েদের লাইভও দেখবেন, আবার এসে মেয়েদেরকে গালিগালাজও করবেন, রাইট? ওকে, সো আমার ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করা শেষ অলমোস্ট। আও, কি বললো, কি বললো এটা? একদম হচ্ছে তারপরে এই প্যালেটটার একদমই পার্পল কালার যেটা আছে C5, একদমই লাইট পার্পল, এটা হচ্ছে কালারটা আমি নিয়ে নিচ্ছি। একদমই হচ্ছে লাইট পার্পল কালারটা নিয়ে নিয়েছি আমি।
ওকে, সো আমি এখন একটা কাজ করব, আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে নিব আগে। ট্রান্সলুসেন্ট পাউডারটা কোথায়? আমার কাছে W7 এর ব্যানানা লুজ পাউডারটা আছে ট্রান্সলুসেন্ট পাউডার হিসেবে। মনিকা ইফ সুলতানা, হ্যালো মুনিয়া, হ্যালো মনিকা, আপনি কেমন আছেন? এটা একটু শক্ত কেন? আমি W7 এর ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়ে নিয়েছি যে চোখের নিচে হালকা করে লাগানোর জন্য, যাতে আমার হচ্ছে ফেসে এই কালারগুলো না পড়ে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আপি, এরকমই আছি। অ্যান্ড আমাকে অনেকে বাজে বাজে কথা বলতেছে লাইভের মধ্যে। আপনারা হচ্ছে একটু কাইন্ডলি আমাকে প্রোটেস্ট করেন, আমার অনেক ভয় লাগছে, লিটারালি অনেক বেশি ভয় লাগছে। যদি আমাকে লাইভের ভিতর থেকে এসে মারি তখন কি হবে? কে বাঁচাবে আমাকে? কে 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 ও গোনা সেভ মি? ওকে, আমি হালকা করে একটু ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিয়েছি। অ্যান্ড এটাতে কিছু লেফট আউট আছে, লেফট আউটগুলো আমাদের পরে কাজে লাগবে। অলরেডি মেস হয়ে গেছে, মানে অলরেডি মেস হয়ে গেছে। অ্যান্ড এরপরে হচ্ছে এখানকার C8 একটা কালার আছে, C8 কালার একদমই হচ্ছে একটু ডার্ক পার্পল, এটা নিয়ে নিব। ডার্ক পার্পলটা জাস্ট হচ্ছে আমার চোখের এই জায়গাটা একটু জাস্ট হালকা করে লাগিয়ে রাখবো, ব্লেন্ড করার দরকার নেই। অ্যান্ড এক্ষেত্রে আমি হচ্ছে বেশি কি বলে ব্রাশ ইউজ করছি না, একটা দুইটা ব্রাশ দিয়ে হচ্ছে ফুল চোখটা করার চেষ্টা করছি। অ্যান্ড এই প্যালেটটা সুপার পিগমেন্টেড, সো অনেক সুন্দরভাবে দেখবেন যে কালারগুলো বসে যাচ্ছে আপনার। আমি আমার আই এরিয়াটা প্যাক করে নিচ্ছি। আর হচ্ছে যদি আইলাইনার সরি যদি আই শ্যাডো ছড়িয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, আমাদের কাছে কনসিলার আছে, কনসিলার দিয়ে আমরা হচ্ছে একটা সুন্দর শেপে আনতে পারবো। তো হচ্ছে যেহেতু আমার ফার্স্টের এটা হচ্ছে অ্যাপ্লাই করা শেষ, এখন জাস্ট যেটা করতে হবে একটা ব্রাশ দিয়ে আমার হচ্ছে এটা ব্লেন্ড করে নিতে হবে। একটা ব্রাশ নিয়ে পুরোটা হচ্ছে কালারগুলো জাস্ট হালকা হাতে ব্লেন্ড করে নিতে হবে, যাতে হার্শ লাইন না থাকে। হ্যাঁ রাফা, সবার কমেন্টে হাহা দিচ্ছে, অনেক আছে, অনেক ভাইয়া আছে, অনেক আবুরা আছে যাদের অনেক ফ্রাস্ট্রেশন থাকে, তারা লাইভে এসে ব্যস্তিতা তাদের ফ্রাস্ট্রেশনগুলো দূর করে। অ্যান্ড আমি আগেই বলেছি যে আমি একদমই হচ্ছে নতুন নতুন বলতে মেকআপ আমি খুবই কম করি বেসিক্যালি নর্মাল লাইফে। সো আমার মেকআপটা একটু বাজে হতে পারে, সো সেক্ষেত্রে আমি একটু চাচ্ছি যে আমাকে ক্ষমাসুন দৃষ্টি দেখবেন। সো সামনের দিকে আমি এখন হচ্ছে যে কালারগুলো অ্যাপ্লাই করিনি জাস্ট ওই কালারগুলো সুন্দরভাবে বসানোর জন্য আমি হালকা করে একটু কনসিলার দিয়ে নিচ্ছি, জাস্ট হালকা হাতে একটু কনসিলার দিয়ে নিচ্ছি যাতে এখানটা আমি আরেকটা কালার ইউজ করতে পারি। আই ডোন্ট নো, এমন হতে পারে যে আজকের পরে আমাকে নিয়ে একটা অনেক বড় বিশাল বড় ট্রল হয়ে গেছে লাইভে, বিভিন্ন পেজে পেজে। একটু কনসিলার দিয়ে নিলে হবে কি, তাহলে হচ্ছে এরপরে আপনি যে কালারটা ইউজ করছেন সেই কালারটা খুব সুন্দরভাবে বসবে। সো আমি সাইডে একদমই হচ্ছে গ্লসি কিছু কালার ব্যবহার করতে চাচ্ছিলাম। সো যেহেতু এটা একটা পিঙ্ক শেডের মধ্যে ছিল, সো আমি একটু পিঙ্ক টাইপের হচ্ছে একটা গ্লস ইউজ করছি, এক্সট্রিমলি সরি, শিমার ইউজ করছি মেইনলি।
আমি যে আইশ্যাডো প্যালেট এখন ইউজ করছি এটা হচ্ছে ওজির একটা আইশ্যাডো প্যালেট অ্যান্ড হচ্ছে নুড কালার হিসেবে আমি মিস রোজ প্রফেশনালের একটা নুড প্যালেট ব্যবহার করেছি। গ্লিটারগুলো হচ্ছে হাত দিয়ে বসালে হচ্ছে খুব সুন্দরভাবে বসে যায়, সো সেক্ষেত্রে আমি হচ্ছে আমার হাত দিয়েই হচ্ছে অ্যাপ্লাই করেছি বেসিক্যালি। তো সামনের দিকে হচ্ছে অ্যাপ্লিকেশন শেষ, এখন যেটা করতে হবে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিতে হবে। যাতে হার্শ লাইন না থাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি আগে। সঞ্চিতা দে আপু প্লিজ কমেন্ট করে, এই তো কমেন্ট করে নিলাম ডিয়ার। আসলে হচ্ছে আমি মানে খুবই নার্ভাস আছি, দ্যাটস ওয়াই হচ্ছে এই যে আমার অনেক মানে কি বলবো, মানে আমি আসলে অনেক বেশি নার্ভাস আছি। ড্রেস আপ টু মেকআপ, হ্যাঁ হ্যালো মনি, আমি মডেল কলেজের ওল্ড ফ্রেন্ড, অনেকদিন পর দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ। এই তো আমার একটা ফ্রেন্ড পেয়ে গেছি আমি, আর্তিকা সিয়া। কেমন আছো? আজিজা আফরিন রাফা, বোকা মেয়ে ভয় পাচ্ছ কেন, এদের ইগনোর করো। হ্যাঁ আমি ইগনোর করতে চাচ্ছি। ফাতেমা সুখী বাজে বাজে কমেন্ট করছে, এরা আসলে তারাই যেমনিয়া মুভের প্লেস আসতে, প্লেসের কিছু নেই। সো আমি হচ্ছে এরপরে যেটা করব, আমার হচ্ছে এই পাশে হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো মানে আইশ্যাডো কালার ছড়িয়ে গেছে অলরেডি, এটা আমি পরে ঠিক করে নেব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক করা যাবে। এরপর যেটা করতে হবে, একটু ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি আমি, C12 একটা কালার আছে ওজির মধ্যে, প্যালেটের মধ্যে, সেই ব্ল্যাক কালারটা জাস্ট হালকা হাতে, মানে যেহেতু আমি মানে পুরোটা একটা স্মোকি আই করছি না, সো হালকা হাতে ব্ল্যাক কালারটা এইভাবে হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল শেপে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লুক থাকে একদম সাইডে। অ্যান্ড বেসিক্যালি হচ্ছে চোখ করাটাই হচ্ছে মেকআপ করা সবচেয়ে মানে সময় লাগে এইটা করতেই, আর হচ্ছে মেকআপ মানে করাটা মানে অলমোস্ট হয়ে যায়, এরপর আর কিছুই না। আমি আগে প্রাইমার ময়শ্চারাইজার দিয়ে রেখেছিলাম, সো যে সেক্ষেত্রে হচ্ছে আমার এটা আরও আগে হয়ে গেল, অ্যান্ড আইব্রোটা করা শেষ বেসিক্যালি। এবার যেটা করতে হবে, এই পাশে কিছু লেফট আউট আছে, লেফট আউটটা জাস্ট ক্লিয়ার করে নিতে হবে। তার আগে যে ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়েছিলাম এটা জাস্ট খুব সুন্দরভাবে সরিয়ে নিতে হবে ফেস থেকে। আমার কাছে জোয়েভা ব্র্যান্ডের হচ্ছে একটা ব্রাশ সেট আছে, এই ব্রাশ সেট থেকে এই ব্রাশ বড় একটা ব্রাশ নিয়ে হচ্ছে আমি আমার ট্রান্সলুসেন্ট পাউডারটা সরিয়ে দিচ্ছি ফুল ফেস থেকে। এই লুকটা আমি বাজে কমেন্ট ইগনোর করো তাহমিনা বলেছে আমাকে, হ্যাঁ আমি অবশ্যই হচ্ছে ইগনোর করছি, কারণ কিছু করার নেই, বেসিক্যালি তাদের গিয়ে আমি ধরতে পারবো না, আর ধরেও কোনো লাভ নেই, কারণ তারা চেঞ্জ হবে না কখনো। সো ইটস আপ টু দেম যে তারা চেঞ্জ হবে কিনা। বেসিক্যালি তারা যখন নিজের আইডি থেকে একটা বাজে কমেন্ট করে তখন কিন্তু তাদের আইডিটাই সবাই দেখতে পায়, সো মানুষ কিন্তু মানে লিটারালি তাদেরকে খারাপ বলে, সো তারা নিজেরাই নিজেদের মানে বদনাম করতেছে আর কিছু না। ভাই বুঝতে পারি আপনাদের অনেক ফ্রাস্ট্রেশন লাইফে, সো আম গনা ইগনোর ইউ। আমার মেকআপ খারাপ হয় এটা আমি ফার্স্টেই বলে নিয়েছি, বাট হচ্ছে আমার স্টেপগুলো জানা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু কনফিডেন্স পাচ্ছিলাম, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি লাইভে চলে এসেছি, আর কি করার। আমার আয়না কোথায়? ওকে, সো চোখটা অলরেডি অনেকটা শেপে চলে এসেছে, অ্যান্ড এরপর যেটা করতে হবে খুব সুন্দরভাবে ফার্স্টে যেই ট্রানজিশন কালারটা নিয়ে আমি স্টার্ট করেছিলাম, একদম ফার্স্টে যে ট্রানজিশন কালারটা নিয়ে শুরু করেছিলাম সরবেট, সেই কালারটা দিয়ে জাস্ট চোখের নিচে হালকা হাতে একটু ট্যাপ করে নেব। অনেকে চাইলে এটা ফুল চোখে করতে পারেন, বাট হচ্ছে আমি ফুল চোখে করতে চাচ্ছি না, সো হচ্ছে আমি জাস্ট হালকা করে নিচে দিয়ে করে দিচ্ছি, যাতে হচ্ছে অ্যাটলিস্ট একটা কি বলে মানে সাম্যতা থাকে, দ্যাটস ইট।
আপু নতুন হিসেবে অনেক ভালো করতেছো, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর হয়েছে আপি, থ্যাংক ইউ সো মাচ। ব্রোঞ্জ স্টিক আছে, হ্যাঁ ব্রোঞ্জ স্টিক আছে আমার কাছে, আমি ব্রোঞ্জ স্টিকগুলো খুলে দেখাচ্ছি। ওকে, সো হালকা হাতে ট্যাপ করা শেষ আমার। আমি ফুল চোখে নিয়ে নিচ্ছি না অলরেডি, কারণ হচ্ছে আমার আই লুকটা অলরেডি অনেক ডার্ক। সো তো দ্যাটস ইট। এবার যেটা করতে হবে, চাইলে আইলাইনার করে নিতে পারেন, বাট হচ্ছে আইলাইনার করতে হলে একদম লাস্টে করে নেবেন, কোনো সমস্যা নেই, কারণ এখন হচ্ছে আমরা আদার্স যে প্রোডাক্টগুলো ইউজ করব। সো এখন যেটা বেসিক্যালি করতে হবে এটা হচ্ছে কন্ট্যুর। সো কন্ট্যুরের জন্য যেটা করতে হবে, কন্ট্যুরের কিন্তু দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে নাক আর হচ্ছে এই গালের এই এরিয়াটা। আর ব্রোনজিং করতে পারেন যাদের হচ্ছে কপাল বড় একটু, তাদের জন্য ব্রোনজিংটা হচ্ছে একদম মাস্ট, ফেসটা একটু শার্প করার জন্য। সো আমি হচ্ছে আই লুক ক্রিয়েট করার জন্য ট্রানজিশন কালার, বা যাদের নুড কালার পছন্দ, যারা নুড মেকআপ করেন তাদের জন্য হচ্ছে এই প্যালেটটা, মিস রোজের মেকআপ প্যালেট। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। মিস রোজ এই মেকআপ প্যালেটের প্রাইস হচ্ছে 1890 টাকা। একদম এটার মধ্যে শিমার থেকে শুরু করে একদম ম্যাট কালারগুলো আছে, হোয়াইট কালারটা আছে। অ্যান্ড আমার আই লুকটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আমি জাস্ট দেখাচ্ছি। আর বাকি জিনিসগুলো আমি হচ্ছে একদম লাস্টে করব, যাতে মেকআপটা ফিনিশ হয় খুব সুন্দরভাবে। এরপর ওজির আছে আমার কাছে, এটা হচ্ছে সবগুলো কালার, ওভারঅল সব ধরনের কালারগুলো এটার মধ্যে ছিল। সো আমার আই লুকটা কিন্তু এখনও শেষ হয়নি, যেটুকু বাকি আছে ওটা একদমই লাস্টে করতে চাচ্ছি। এই তো এরপরে হচ্ছে কন্ট্যুরের পালা। কন্ট্যুরের জন্য একদম চিকন একটা ব্রাশ লাগবে, নাকেরটা বেসিক্যালি নাকেরটা করার জন্য অনেক চিকন একটা ব্রাশ লাগবে। সো আমি এই ব্রাশটা ইউজ করছি। অ্যান্ড আমার নাকটা হচ্ছে মানে একটু শার্পেন, সো হচ্ছে দরকার নেই আমার অত বেশি। সো আমি এই জায়গাটায় জাস্ট হালকা হাতে করে নিচ্ছি। আমি খুব বেশি কালো করছি না। এবার হচ্ছে একটু হালকা কনসিলার নিয়ে জাস্ট এই জায়গাটা নাকের মাঝখানে এখানে জাস্ট অ্যাপ্লাই করে নিতে হবে। আমি একজন ডান্স টিচার, দারুণ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। একজন ডান্স টিচার আসছে, সুন্দর হচ্ছে আপু, এগিয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক নার্ভাস। এবার যেটা করতে হবে, কনসিলারটা ব্লেন্ড করে নিতে হবে। সো আমি আবারও আমার ব্লেন্ডিং পাফ ফিটে যাচ্ছি। ফুল ফাউন্ডেশনটা করলে হচ্ছে এই লাইনগুলো ঢেকে যাবে। এই তো এবার পালা হচ্ছে, আমি হচ্ছে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো এখন। ফাউন্ডেশন আমার কাছে আছে ম্যাটমি পোরলেসের হচ্ছে এই ফাউন্ডেশনটা আছে, ফিটমি। একটু সময় নিচ্ছে, এক্সট্রিমলি সরি। অনেকে হচ্ছে কন্ট্রোলটা পরে করে বেসিক্যালি, কারণ হচ্ছে মানে নাকের কন্ট্রোলটা, বাট হচ্ছে এটা আমি আগে করে নিয়েছি। এবার যেটা করতে হবে, ব্লেন্ড করে নিতে হবে খুব সুন্দরভাবে। আমি রিয়েল টেকনিকের এই ব্লেন্ডারটা ইউজ করছি এখন। অ্যান্ড হচ্ছে ফিটমি, এটার প্রাইস হচ্ছে
সুপার পিগমেন্টেড ফাউন্ডেশন। যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো সরাসরি অর্ডার করে ফেলবেন আমাদের ওয়েবসাইট থেকে, তারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সুলতানা মাহি, হাই আপু, হাউ আর ইউ আপু? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ফাউন্ডেশন হচ্ছে অ্যাপ্লিকেশন শেষ, যেহেতু আমি নাকে হালকা একটু আগে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, সো নাকে আমি বেশি কিছু করছি না। যেটা হচ্ছে লেফট ওভার বিউটি ব্লেন্ডারে ছিল সেটুকুই জাস্ট ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই তো অলমোস্ট ডান, একদমই শেষ। এরপর যেটা করতে হবে, হালকা হাতে কেউ চাইলে ফেসটাকে খুব সুন্দরভাবে যাতে স্মুথ থাকে সেখানে হচ্ছে আরেকটু লুজ পাউডার নিয়ে ফুল ফেসটা জাস্ট আবার একটু ব্লেন্ড করে নিতে পারেন চাইলে। অনেক আপু জিজ্ঞেস করছে শুধু ফাউন্ডেশন দিয়ে করা যাবে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে করা যাবে শুধু ফাউন্ডেশন দিয়েও, কিন্তু বেসিক্যালি আগে আমরা যেটা করতাম ফাউন্ডেশন দিয়ে হচ্ছে ফুল মেকআপটা কমপ্লিট করে নিতাম। ওকে, সো লুজ পাউডারও অ্যাপ্লাই করে নিয়েছি আমি, যেহেতু হচ্ছে মেকআপটা সেট থাকার জন্য দরকার এটা অনেক। কন্ট্রোলিংয়ের জন্য আমি এই ব্রাশটা ইউজ করছি। আমি খুব বেশি ডার্ক দেবো না, আমি যেই কালারটা দিয়ে হচ্ছে আমার নোজ কন্ট্রোল করেছিলাম বেসিক্যালি সেই কালারটা ইউজ করবো। আমি খুব বেশি ডার্ক করছি না এই সাইডটা, একদমই হচ্ছে ন্যাচারাল রাখার চেষ্টা করছি। এবার হচ্ছে আমি ব্রোনজিং করে নিচ্ছি। প্রিন্স শাকিল, ওনাকে হচ্ছে খুব দ্রুত পেজ থেকে ব্যান করা হবে। অ্যান্ড উনি হচ্ছে লাইভে এসে যেগুলো করছে এগুলো কোনো ভদ্রঘরের মানুষ করে না, উনি হচ্ছে জাস্ট নিজের বংশের পরিচয় দিচ্ছে, দ্যাটস ইট। সো আমরা যে যেখানেই থাকি, যে যেখানেই মানে যাই না কেন, অ্যাটলিস্ট সবার সাথে ভালো বিহেভ করা উচিত। কারণ আমি আগে বলে নিয়েছি যে আমি অতটা প্রফেশনাল না, সো ভুল হতেই পারে, হবে, আমি আস্তে আস্তে শিখবো। সো আমার মনে হয় না যেটা খুব বড় একটা কাহিনী হচ্ছে। সো হাইলাইটারের জন্য হচ্ছে আমি এখন হাইলাইট অ্যাপ্লাই করছি ডাইরেক্ট, আমি হচ্ছে ব্লাশ ইউজ করছি না এখন। সো হাইলাইটার হিসেবে আমি একটা ফ্যান ব্রাশ ইউজ করছি। নর্মালি হচ্ছে ফেসের যেই এরিয়াটাতে হচ্ছে সান হিট করে সেই জায়গাগুলোতে হচ্ছে হাইলাইট করতে হয়। এবার যেটা করব, একদমই হচ্ছে চিকন একটা যদি ব্রাশ থাকে আমাদের কাছে, একদমই চিকন একটা ব্রাশ থাকলে হচ্ছে চোখের এই সাইডে হচ্ছে হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিতে পারেন, এতে হচ্ছে চোখের চোখটা একটু ফুটবে। তারপর ব্রোর নিচে এই জায়গাটায় হচ্ছে একটু হাইলাইট করবেন। অনেক হচ্ছে ফুল ব্রোর নিচে ইউজ করেন, সেটা না করে আপনারা জাস্ট হচ্ছে এইখানেও করতে পারেন, এটা হচ্ছে লুকটা একদম ন্যাচারাল থাকবে। হাইলাইটারের জন্য আমি এভার বিউটির এই হাইলাইটার প্যালেটটা ইউজ করেছি, এটা হচ্ছে 950 টাকা। এখানে সব অনেকগুলো কালারের হাইলাইটার প্লাস ব্লাশ অন দেওয়া আছে। এবার আমি হচ্ছে একটা আইলাইনার ইউজ করব।
আর আমি যে হচ্ছে প্রাইমারটা ইউজ করেছি এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের মাস্টার প্রাইমার। আমি সরি, আজকে হচ্ছে আমি একটু কমেন্ট স্কিপ করছি মানে বেশি, কারণ হচ্ছে আমি অনেক কনসার্ন আছি আই লুকটা নিয়ে। আমি 3D আই লুকের হচ্ছে এই আইলাইনার পেনটা ইউজ করেছি, অ্যান্ড আমার উইংসগুলো হয়নি অ্যাকচুয়ালি। একদম হচ্ছে লাস্ট টাইম মিস রোজের একটা লিপস্টিক ইউজ করছি। আমি মিস অ্যান্ড মিসেসের এই লিপস্টিকটা ইউজ করেছি একদম লাস্টে। ওকে, এটা ছিল লিপস্টিকটা, এটার শেড নাম্বার হচ্ছে M02। এই তো আই গেস মানে এটা ডান আমার মানে লুক ক্রিয়েট করাটা। আমি জানি খুব বেশি একটা হয়তো ভালো হয়নি, সো হচ্ছে আমি কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছি যে আপনাদের কাছে কেমন লেগেছে। সো আমি যেহেতু একদমই প্রফেশনাল না, আমি জানি যে মানে অত একটা ভালো হয়নি, বাট হচ্ছে আমি অ্যাটলিস্ট ট্রাই করেছি। আমার চুলটাই সেট করতে পারছি না, আর চুল অনেক মেসি হয়ে গেছে। ওকে, সো আজকের জন্য এটুকুই ছিল মেকআপ টিউটোরিয়াল। সো মানে আমি জানি না কেমন হয়েছে,
এই তো এখন সবার লাস্টে যেটা করতে হবে মেকআপ মানে করার পরে যাতে হচ্ছে একটা লং টার্ম এটা ভালো থাকে মেকআপটা, সেজন্য হচ্ছে আপনারা হচ্ছে একটা ফিক্সিং মিস্ট ইউজ করবেন বা ফিক্সিং স্প্রে। আমাদের কাছে ওজির ফিক্সিং মিস্টটা আছে, এটার প্রাইস হচ্ছে 400 টাকা, 460 টাকা সরি। এটা হচ্ছে যখন ইউজ করবেন তখন ফুল ডে হচ্ছে আপনার মেকআপটা সেট থাকবে, খুব সুন্দরভাবে হচ্ছে ফ্ললেস একটা লুক সারাদিন হচ্ছে আপনার স্কিনে থেকে যাবে। ওকে, অ্যান্ড আমাদের কাছে লাস্ট আছে ব্রোঞ্জ স্টিক কতগুলো, অ্যান্ড হচ্ছে এগুলোর মধ্যে কয়েকটা স্টিক আছে, অ্যান্ড বিভিন্ন কাজে ইউজ করা যায়, পেডিকিউর ম্যানিকিউর করার কাজে ইউজ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে যাদের স্কিনে অনেক বেশি ব্রোন আছে, যারা হচ্ছে আমরা ব্রোন লিটারালি হচ্ছে ব্রোন স্টিক ইউজ করি ফেসে, তাদের জন্য হচ্ছে এই ব্রোন স্টিকগুলো। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি। ওকে, অ্যান্ড আমাদের কাছে হচ্ছে একদম লাস্ট একদম বাইরে যাওয়ার আগে যারা একদমই হচ্ছে গ্লোয়িং একটা লুক চান অ্যান্ড ফেসটা একটু সফট থাকুক, তাদের জন্য হচ্ছে রোজ অ্যান্ড গ্রিন টি মিক্স করা এই শীট ফেস মাস্কটা আছে। এটা জাস্ট অ্যাপ্লাই করে একটু রিল্যাক্স করতে হবে 10-15 মিনিট রেখেই, তারপর হচ্ছে যখন এটা উঠিয়ে ফেলবেন খুব সুন্দর একটা গ্লো দেখতে পারবেন স্কিনে। 180 টাকা। ওকে, অ্যান্ড ব্রোন স্টিক এটা হচ্ছে 4টা স্টিক আছে এটার মধ্যে। সো এটা পেডিকিউর ম্যানিকিউর থেকে শুরু করে আপনার ব্রোন, তারপর ব্ল্যাক হেড যাদের হচ্ছে মানে পিন করেন তাদের জন্য 4টা স্টিক আছে, 8 ধরনের কাজের জন্য, সবগুলো নিচে আলাদা করে এগুলো দেওয়া আছে। সো এটার প্রাইস হচ্ছে 180 টাকা করে। জান্নাতুল হক, আখি, শান্তার রহমান, মনিমা সুলতানা, নওশিন হোসেন, চোখটা সুন্দর হয়েছে, জিয়া আফরিন, রাফা, সুখী, ফারহানা আজাদ রচনা, ফারজানা লিয়া, ফারহানা, পলি, আফরিন মিতু। এই তো অনেকে কমেন্ট করেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত থাকার জন্য। অ্যান্ড আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি সোবানবাগ, এটার লিফটের 4th ফ্লোরে চলে আসতে হবে, প্লাজা এয়ারের লিফটের 4th ফ্লোরে সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে। অ্যান্ড যারা ওয়েবসাইট থেকে অর্ডার করছেন www.dressup.live, এখান থেকে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করার সাথে সাথে 5% করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টের উপর। এই তো সো অ্যান্ড এই তো আমাদের এখন যেহেতু গরমের কাল চলে আসছে, সো গরমকালে কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে বডি থেকে স্মেল হয়, ব্যাড স্মেল হয়, বডি ওডর হয়। সো আমাদের মানে বডি ওডর যখন হয় বেসিক্যালি কিন্তু আমরা মানে টের পাই না, আমাদের আশেপাশে যারা আছে তারা টের পায়। অ্যান্ড এটা কিন্তু অনেক মানে কি বলবো, অনেক হ্যারাসিং একটা বিষয় অ্যান্ড অনেক বিরক্তিকর আসলে অ্যাকচুয়ালি। সো আমরা হচ্ছে যারা হচ্ছে একটু মাইল্ড স্মেল পছন্দ করি বা অনেক মানে পারফিউম দিতে পছন্দ করি না বেসিক্যালি, অ্যান্ড হচ্ছে চাই যাতে পারফিউম কিন্তু সারাদিন মানে বডিতে থাকে না, পারফিউম কিন্তু আস্তে আস্তে চলে যায়। সো পারফিউমের গন্ধ কিন্তু ফেড হয়ে যায়। সো ফুল ডে হচ্ছে একটা ফ্রেশনেস বডিতে রাখার জন্য আপনারা আপনারা হচ্ছে শিওরের হচ্ছে এই বডি ওডর দূর করার জন্য এই রোল অনগুলো ইউজ করতে পারেন। এগুলো জাস্ট আফটার শাওয়ার একবার করে অ্যাপ্লাই করলে ফুল বডিতে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ থাকবে। সো মানে খুব বেশি মানে মানে অনেক বেশি হচ্ছে স্মেল দেবে না, সো একটা মাইল্ড স্মেল থাকবে। মানে খুব কি বলবো, যারা মানে রেগুলার বাইরে ট্রাভেল করতে হয় বা কাজ করতে থাকলেও অনেক বেশি সোয়েটে করি তাদের জন্য বেসিক্যালি এই রোল অনগুলো অনেক ভালো। এগুলো আমাদের পেজে আছে 320 টাকা করে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়েবসাইটে অর্ডার করার সাথে সাথে। ওকে, আমাদের হচ্ছে পপি ম্যাম, তারপর হচ্ছে আসিফ স্যার, আমি নিজে হচ্ছে আমরা সবাই রোল অন অ্যাটলিস্ট ইউজ করি দিনে একবার করে। এতে করে হচ্ছে আমাদের ট্রাভেলের সময় যতটা সোয়েট হয় আমাদের বডি থেকে হচ্ছে এটা আসে না। অ্যান্ড সবচেয়ে মেইন পার্ট ইজ আমাদের যে রোল অনগুলো আছে এগুলো ইউজ করলে অনেক রোল অনে থাকে যে আমাদের মানে আর্মপিটের নিচে যে হচ্ছে কাপড়টা আছে এটা নষ্ট হয়ে যায়। সো এই মানে এই রোল অনগুলো যখন ইউজ করবেন তখন হচ্ছে এগুলো সব টেস্টার প্যাক, অ্যান্ড হচ্ছে মেইন প্যাকগুলো আছে আমাদের কাছে। এটা মানে ইউজ করলে হচ্ছে কাপড়টাও নষ্ট হবে না, কাপড়টা ভালো থাকবে। ফেস মাস্ক কতবার ইউজ করা যায় আপু, এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে। তো শীট ফেস মাস্ক ক্রুয়েলটি ফ্রি, প্যারাবেন ফ্রি, এটা হচ্ছে 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন। রাখার পরে 15 থেকে 20 মিনিট পরে উঠিয়ে ফেলতে হবে। অ্যান্ড গ্রিন টি আছে এটাতে, অ্যান্ড হচ্ছে রোজ আছে। সো আপনার ফেসকে খুব সুন্দরভাবে হাইড্রেট করবে। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তাদের জন্য অনেক বেশি ভালো কাজ করে। অ্যান্ড মেকআপ মানে যারা অনেক বেশি মেকআপ করে, মেকআপের কারণে কিন্তু আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায়, সো ড্যামেজ রিপেয়ারেও এটা অনেক ভালো কাজ করবে এই শীত মাস্কটা। মানে মানে একদম সাথে সাথে হচ্ছে আপনার স্কিন একটা গ্লো এনে দেওয়ার জন্য এটা অনেক ভালো কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছো জানাতো ফেরদৌস? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি অনেক দেরি করে ফেলেছেন। আপু সানস্ক্রিন দেখাও। সানস্ক্রিন আমাদের কাছে হচ্ছে ফ্রুট অফ দ্য ওয়াকালি সানস্ক্রিন আছে, আজকে আমি হচ্ছে নিয়ে আসিনি।
এই তো সো লাইভে আপনারা অনেকেই ছিলেন অনেকক্ষণ যাবত আমার সাথে। জানি না মেকআপটা কেমন হয়েছে। সো আজকের জন্য এটাই, নেক্সট টাইম আই গেস আরও ভালো করে দেখাতে পারবো। সো সবার দোয়া চাচ্ছি ফার্স্ট অফ অল। অ্যান্ড দ্রুত হচ্ছে যেহেতু ঈদ চলে আসছে, করোনার জন্য কিন্তু আমাদের আবার দ্রুত লকডাউন দিয়ে দেবে। সো ঈদ পালন কিন্তু আর বন্ধ থাকবে না, ঈদ পালন কিন্তু আমাদের করতেই হবে। সো ঈদ পালন করতে যেটা করতে হবে, আমাদের বাসায় সবার ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা শপিং করতে পারি, নিজেদের জন্য শপিং করতে পারি, ড্রেস কসমেটিক্স সব কিছু। এই তো। সো দ্রুত হচ্ছে আমাদের শোরুমে চলে আসতে হবে। আমাদের শোরুমে অল ইন ওয়ান সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, ড্রেস থেকে শুরু করে আপনার জুতা, এমনকি বেবিদের জন্য জুতা, ব্যাগ, পাঞ্জাবি, ড্রেস, জামা সব মানে সব আছে। প্লাস হচ্ছে মেকআপের সব ধরনের প্রয়োজনীয় জিনিস আছে। সো দ্রুত আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন। এই তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা, অনেক ভালো থাকবেন।